তো বন্ধুরা, আজকে আমাদের পার্ট 2-তে দেখাবো আমরা এখান থেকে যাব সিকিম। তো চলি আজকের ভিডিও আরম্ভ করি আর আপনারা ফুল এনজয় নিয়ে দেখুন। তো বন্ধুরা দেখেন, খুব ভালো সিস্টেম, অটো সিস্টেম। এই মেশিনটাতে আমাদের 35 হাওয়া দেবো, অটোমেটিক হয়ে যাবে। ব্যাটারি ফুল চার্জ আছে। তো বন্ধুরা, এখন আমি আসলাম রংপুতে, মানে কালিম্পোর আশেপাশে। তো এখন খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়েছি। তো খাওয়া দাওয়া করার পরেই আমরা বেরাবো। তো চলি, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো, হোটেলে যাব। এখানে হোটেল রয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা বসলাম আর এই আমাদের টেবিলে এখন খাবার আসবে। আর সবাই আমরা এখন বসে গেছি। আর এই জায়গাটা আমাদেরকে প্রচণ্ড ভালো লাগলো, তাই আমরা এখানে বসলাম। ভিতরেও জায়গা ছিল, তো জায়গাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, নিচে জল আর নিচে বাড়ি আছে, আর এইটা উপরে হোটেল। এটা দেখো, ওয়াইড অ্যাঙ্গেল করো। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া রেডি। এবার আমরা বেরিয়ে পড়লাম, আমাদেরকে অনেকটা বাইক চালাতে হবে। তো চলো, আপনারা ভিডিওটাতে জুড়ে থাকেন। এখনো আছে রাস্তা, ঠিক আছে। পুরো একদম ওই দিকে এরিয়াতে না, ছোট্ট না, ছোট্ট করে। আচ্ছা আচ্ছা, বিষয়।
হ্যালো বন্ধুরা, এখন আমরা নর্থ সিকিমের জন্য আমরা বেরিয়ে গেছি। আর এই জায়গাটার দৃশ্য আমরা খুব দেখলাম, খুবই একদম দারুণ ব্যাপক সুন্দর লাগলো। তার জন্য এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের টিম। আর এখানে কিছু আপনাদেরকে ভিউগুলো দেখাবো যে কেমন লাগে। লাফ দিলে উঠতে পারবা কিনা? হ্যাঁ, পাগল টাগল হয়ে গেছো নাকি? কেন? আমরা এখানে আছি, হ্যাঁ, আর উপরে আরো পাহাড়, আর নিচে দেখো কন্ডিশন দেখো, নিচেও রাস্তা আছে আর এবং ওখানে কি বলে জল যাচ্ছে। পুরো ক্লান্ত হয়ে গেলাম, সকাল থেকে বেরিয়েছি, শুধু এখন পর্যন্ত আমরা যাচ্ছি পাহাড়ের মধ্যে দিয়ে, আমরা শুধু যাচ্ছি। আপনার নাম কি? আমার নাম জয়ন্ত দাস। জয়ন্ত দাস, আপনি এর আগে এসছেন? এর আগে আমি ওই তোমার গ্যাংটক পর্যন্ত আসছি। আচ্ছা, গ্যাংটক, তারপরে ওইদিকে সাঙ্গুলেক বাবা মন্দির, তারপরে ওইদিকে হনুমান টক, অনেকগুলো মনে নাই জায়গা, অনেকগুলো জায়গায় ওইদিকে গেছি। এই সাইডটা আসা হয়নি আর, আজকেই ফার্স্ট। কেমন লাগলো আপনাকে? খুব ভালো। ভালো, তাও বাইকে প্রথম বাইকে। বাইকে কত কিলোমিটার চালিয়ে এসছেন? আর আপাতত কত কিলোমিটার হবে ভাই? হ্যাঁ, 222 কিলোমিটার হয়ে গেছে আমাদের বাইকে। তো এখানে এসে একটু আরাম করছেন নাকি? এই যে শরীর টরীর সব হয়ে গেছে, ভালো লাগছে এখানে না? এখানে খুব ভালো। যাক, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আপনাকে কেমন লাগলো? খুব ভালো না? এখানকার আবহাওয়াটা কেমন লাগছে এখন? একদম দারুণ দারুণ ঠান্ডা পরিবেশ, না সবাই অত সরসারাবা, না গিয়ে একদম সুন্দর ন্যাচারাল। সারা জীবন যদি পেতাম এই জায়গাটা খুব ভালো হতো না? গরম টরম কিচ্ছু নেই। অসুবিধা? সারা জীবনের জন্য জায়গাটা না। আচ্ছা, কেন? ঘোরার জন্য সারা জীবনের জন্য না কেন? হ্যাঁ, তাহলে ভালো লাগবে না। ভালো লাগবে না। না, আমরা ওই একই জায়গায় সমতলে থাকা মানুষ, হ্যাঁ, মানে ভাবি পাহাড়ে যেতে পারি, আমরা সমুদ্রে আসতে পারি, হ্যাঁ, তাহলে পাহাড়ে ইন্টারেস্ট লাগবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এরা যে আছে আমাদের ওখানে, আজকে একটা এনজয় করতেছি সবাই মিলে, তো এটা একটা ব্যাপার থাকে। আচ্ছা আচ্ছা, যাক, নতুন কিছু একটা শেখা হলো, খুব ভালো। ঝামেলা নাই। মিঠুন বল কিছু। আমার যাইতে হবে এখন রুমে, হ্যাঁ, ফ্রেশ হইতে হবে। হ্যাঁ, ঠান্ডা, তারপর গরম, আর রাস্তা অনেকই খারাপ অনেকে খারাপ হয়ে যায়। আর আমাদের কেটিএম এর সিট এত শক্ত, মনে হয় শাল কাটে টক তাবিসান আছে। তো কেটিএম এর সিটটাকে আগে থেকে তৈরি করতে হতো, ভালো বললাম। হ্যাঁ, কোম্পানি এটাই চালাই, তো সেই মজা, তেলও সেই মজা হিসাবেই খাই, কিন্তু সিটের অবস্থা একটু টাফ হয়ে যায়, একটু মানে অনেক টাফ।
হ্যালো বন্ধুরা, আবার একটা আমরা নতুন জায়গায় এসেছি। প্রায় ওখান থেকে আমরা 10 কিলোমিটার দূরে আসলাম। এখানে এসে দেখলাম একটা ভালো দৃশ্য আছে। দেখেন ঝর্ণাতে জল পড়ছে, দেখেন বন্ধুরা। আমাদের পার্টিগুলো একদম পুরা বাইকের কন্ডিশন গুলো দেখো, কত কাদা কাদা একদম। বাইক গুলোকে মনে হচ্ছে কি কোথা থেকে রাস্তা প্রচন্ড খারাপ, সেগুলো আপনাদেরকে দেখাইনি। আর দেখালে হয়তো গাড়ি চালাতে পারতাম না। প্রচন্ড রাস্তা খারাপের জন্য আমাদের খুব একটু অসুবিধা হয়েছে, মানে এই টাইমটাতে আসলে একটু অসুবিধা হয়। দেখালাম তো। বলো কেমন লাগলো? একদম সুন্দর, কিন্তু খুবই কষ্টকর না রাস্তা না? একটু একটু যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হয় তাহলে তো একটু কষ্ট করতেই হবে, স্বাভাবিক একটা ব্যাপার। যাক, এর আগে যদি রাস্তাগুলো খারাপ যদি পাই, এবার আমি একটু দেখাবো একটু, ঠিক আছে? যেমন আমরা কষ্টগুলো দেখলাম, তো যাক, এগুলো এখানকার আবহাওয়াটা দেখে আমাদের মনটা ভরে গেল, ওইসব ভুলে গেলাম, হ্যাঁ না? কষ্ট এখানে আবহাওয়া দেখে কষ্ট কিছু না। হ্যাঁ, কি বৃষ্টি কি হবে? একদম। হ্যাঁ, ফুল তো আমার চাপছে না, সুযোগ করে অনেক জোরে মানলাম গাড়ি। তুমি ভিডিও করো, ভিডিও করো। আগে কাদাগুলো দেখো।
কাজ চলছে আর বৃষ্টি হয়েছে তার জন্য জল হাই ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের যেটা হোটেল রুম রয়েছে সেখানে আমরা সামনে চলে এসেছি। আর আমরা যাব এদিকে, আজকে আমাদের পারমিট করতে হবে, কাগজগুলো রেডি করতে হবে। তো এই হোটেলে আজকে আমরা হয়তো রাত থাকবো। আর এই হোটেলে কি কি সুবিধা পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলিয়ে আপনাদেরকে জায়গাটা আগে দেখিয়ে দিচ্ছি। আমরা আসলাম এদিক দিয়ে আর যাব এদিকে, আর আমাদের হোটেলটা হচ্ছে এই হোটেল। এই হোটেলটা হচ্ছে আমাদের, আর আমাদের টিম সব বাইকগুলো রাখলো এখানে, সব বাইকগুলো রেখে দিয়েছে, সবাই ক্লান্ত হয়ে গেছে, এখন ভেতরে যাবে, বিশ্রাম করবে, জানি না কি হবে। পেট্রোল খাচ্ছ নাকি? সব পেট্রোল দিচ্ছ গাড়িতে? এনার্জি ড্রিঙ্ক নাকি? তো বন্ধুরা, আজকের পার্ট এখানে শেষ করে দিলাম, কেন এখন অনেক রাস্তা দূরে আর 0 পয়েন্ট আমরা এরপর যাব। তো এখান থেকে আমরা পার্ট শেষ করলাম, আবার নতুন পার্টে ইন্তজার।